Today I shall read and answer an English question paper of class 4 for second summative taken from Rayo Martin Proshnobichitra bearing page number 92. The name of the school is Taki Government High School. आज ক্লাস 4-এর সেকেন্ড সামেটিভের একটি ইংরেজি প্রশ্নপত্র পড়ব এবং সমাধান করব। স্কুলের নাম হচ্ছে টাকি গভর্নমেন্ট হাই স্কুল। এটা নেওয়া হয়েছে রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে, যার পেজ নাম্বার হচ্ছে 92। 14 টাকি গভর্নমেন্ট হাই স্কুল। 1. অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। অ্যান্সার মানে উত্তর দাও। দ্য ফলোয়িং কোশ্চেন মানে নিচের প্রশ্নগুলির ইচ প্রত্যেকটা ইন ফুল সেন্টেন্সে পূর্ণ বাক্যে উত্তর দিতে হবে। ইন ফুল সেন্টেন্স মানে পূর্ণ বাক্যে। তাহলে আমাদের নিচের প্রশ্নগুলোর পূর্ণ বাক্যে ইংরেজিতে লিখতে হবে। হোয়াট ইজ দ্য বার্থডে অফ সুভাষচন্দ্র বোস। সুভাষচন্দ্র বোসের মানে বার্থডে অর্থাৎ জন্মদিন কবে। তাহলে আমরা জানি যে এটা নেওয়া হয়েছে আমাদের লেসন নাম্বার 6 থেকে নেওয়া হয়েছে, স্বদেশ থেকে নেওয়া হয়েছে। 67 থেকে 75 অর্থাৎ 67 থেকে 75 পাতার মধ্যে আছে। পেজ নাম্বার 67-এ দেখানো হয়েছে ম্যাচ কলম এ উইথ কলম বি। ম্যাচ কলম এ কলম বি এর সাথে, ম্যাচ কলম এ এর সাথে কলম বি এ ম্যাচ করো বা মেলাও। তাহলে আমরা জানি যে নেতাজির জন্মদিন কখন, 23 জানুয়ারি। প্রতি বছরে 23 জানুয়ারি। তাহলে আমাদের উত্তরটা হবে 23 জানুয়ারি ইজ দ্য বার্থডে অফ সুভাষচন্দ্র বোস। তাহলে আমরা লিখব 23 জানুয়ারি। জানুয়ারি হচ্ছে JNUARY। তাহলে হোয়াটার বদলে কী হলো 23 জানুয়ারি। এরপর আমাদের কি লিখে দেবো, ইজ থেকে পুরোটা দেখে লিখে দেবো। তাহলে কী হবে, ইজ IS ইজ দ্য THE ইজ দ্য বার্থডে BIRTH বার্থডে DAY বার্থডে অফ অফ সুভাষচন্দ্র বোস। সুভাষ SUBHS সুভাষচন্দ্র CHANDRA বোস BOSE বোস ফুল স্টপ দিতে হবে। আমাদের মনে রাখতে হবে যে যখন আমাদের প্রশ্নটা হবে পাংচুয়েশন মার্ক অর্থাৎ জ্যোতিচিহ্ন কেবে জিজ্ঞাসা সূচক চিহ্ন হবে, কোশ্চেন মার্ক হবে। আর যখন উত্তরটা আমরা দেব তখন অবশ্যই আমাদের ফুল স্টপ দিয়ে শেষ করতে হবে। তাহলে প্রশ্নটা কী আছে আমরা এবার দেখে নিই। হোয়াট ইজ দ্য বার্থডে অফ সুভাষচন্দ্র বোস। সুভাষচন্দ্র বোসের জন্মদিন কবে। তাহলে আমরা লিখলাম যে 23 জানুয়ারি। তাহলে হোয়াটের বদলে কী হলো 23 জানুয়ারি। তারপর যেমন আছে ইজ থেকে একদম সুভাষচন্দ্র বোস পর্যন্ত দেখে লেখা হলো। তাহলে 23 জানুয়ারি ইজ দ্য বার্থডে অফ সুভাষচন্দ্র বোস। এরপর আমাদের বিয়েতে কি আছে, ইন দ্য স্টোরি গল্পে স্বদেশ। তাহলে ইন দ্য স্টোরি কি, গল্পটার নাম কি স্বদেশ। হোয়াই ওয়ার দ্য ব্রিটিশ পুলিশ সিন আউটসাইড দ্য স্টেশন। মানে কেন স্বদেশ গল্পে ব্রিটিশ পুলিশদের স্টেশনের বাইরে দেখতে পাওয়া যাচ্ছে। এটা আমাদের নেওয়া হয়েছে কোথা থেকে নেওয়া হয়েছে, লেসন নাম্বার 6 থেকে নেওয়া হয়েছে। লেসন নাম্বার 6 প্যাসেজটার নাম হচ্ছে স্বদেশ। পেজ নাম্বার 67 পেজ নাম্বার এটা আমাদের আছে। এর পেজ নাম্বার আমাদের কি আছে 67 থেকে 75 পৃষ্ঠার মধ্যে আছে। পেজ নাম্বার 67-এ সেকেন্ড প্যারা লাইন নাম্বার 6-এ দেখানো হয়েছে যে টেক্সট বুকে দেখানো হয়েছে যে মিন হোয়াইল ইতিমধ্যে সাম পুলিশম্যান ওয়ার সিন। কিছু পুলিশম্যান অর্থাৎ কিছু পুলিশ কর্মীদের দেখা গিয়েছিল ওয়ার সিন আউটসাইড দ্য স্টেশনের বাইরে দেখা গিয়েছিল। দে ওয়ার অন দ্য লুক আউট। তারা পর্যবেক্ষণ করছিল ফর এ ইয়ং ফ্রিডম ফাইটার। একটা অল্প বয়স্ক ফ্রিডম ফাইটার অফ বেঙ্গল, বাংলার স্বাধীনতা সংগ্রামীকে তারা পর্যবেক্ষণ করছিল। তাহলে আমরা কি এখানে লেখা আছে, ইন দ্য স্টোরি স্বদেশ হোয়াই ওয়ার দ্য ব্রিটিশ পুলিশ সিন। কেন ব্রিটিশ পুলিশে দেখা গিয়েছিল। তাহলে আমরা কি করছি, তাহলে আমাদের এই লাইনটার পরে লাইন নাম্বার 6-এর পরে উত্তরটা কিন্তু এটা দেওয়া আছে। তাহলে কি মিন ওয়াইল সাম পুলিশম্যান ওয়ার সিন আউটসাইড দ্য স্টেশন বিকজ দে ওয়ার
বিকজ দে ওয়ার অন দ্য লুক আউট ফর এ ইয়ং ফ্রিডম ফাইটার অফ বেঙ্গল। তাহলে আমরা লিখব ইন দ্য স্টোরি স্বদেশ, তারপরে লিখব ইন দ্য স্টোরি স্বদেশ দ্য ব্রিটিশ পুলিশ ওয়ার সিন আউটসাইড দ্য স্টেশন বিকজ, তারপরে এটা আমরা লিখে দেবো দে ওয়ার অন দ্য লুক আউট ফর এ ইয়ং ফ্রিডম ফাইটার অফ বেঙ্গল। তাহলে আমরা লিখব ইন দ্য স্টোরি, তাহলে ইন দ্য স্টোরি লেখা আছে, ইন দ্য স্টোরি স্বদেশ পর্যন্ত লিখব। তাহলে ইন দ্য স্টোরি STORY ইন দ্য স্টোরি। এবার স্বদেশ যেমন আছে দেখে দেখে লেখা হলো, স্বদেশ SWADESA, স্বদেশটাকে আমাদের সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখতে হবে। তাহলে ইন দ্য স্টোরি স্বদেশ। এরপর আমরা লিখব দ্য ব্রিটিশ পুলিশ BRITISH ব্রিটিশ পুলিশ POLIC, দ্য ব্রিটিশ পুলিশ। এরপর আমাদের লিখতে হবে ওয়ার ওয়ার, এরপর সিন লিখতে হবে SEEN ওয়ার সিন। এরপর যেমন আছে ওয়ার সিন আউটসাইড OUTSID আউটসাইড দ্য স্টেশন, আউটসাইড এরপর দ্য THE আউটসাইড দ্য স্টেশন STATION আউটসাইড দ্য স্টেশন। এরপর আমরা লিখব বিকজ BCAUSE বিকজ। এরপর আমরা লিখব দে ওয়ার, যেমন আছে লাইনটা দে ওয়ার অন দ্য লুক আউট ফর এ ইয়ং ফ্রিডম ফাইটার অফ বেঙ্গল বিকজ দে THEY বিকজ দে ওয়ার WERE বিকজ দে ওয়ার অন দ্য লুক আউট LOOKOUT লুক আউট ফর FOR ফর এ ইয়ং YOUNG ফর এ ইয়ং ফ্রিডম FREEDOM ফ্রিডম ফাইটার FIGHTER ফাইটার অফ বেঙ্গল BENGAL বেঙ্গল। তাহলে আমরা প্রশ্নটা থেকে আমরা আরেকবার দেখে নিই। ইন দ্য স্টোরি স্বদেশ হোয়াই ওয়ার দ্য ব্রিটিশ পুলিশ সিন আউটসাইড দ্য স্টেশন, কেন ব্রিটিশ পুলিশদের দেখতে পাওয়া যাচ্ছে স্টেশনের বাইরে। তাহলে আমরা লিখলাম যে ইন দ্য স্টোরি স্বদেশ পর্যন্ত লেখা হলো ইন দ্য স্টোরি স্বদেশ। এরপর আমাদের লেখা হয়েছে দ্য ব্রিটিশ পুলিশ, তারপরে লেখা হয়েছে ওয়ার সিন। তাহলে আমরা লিখলাম ইন দ্য স্টোরি স্বদেশ দ্য ব্রিটিশ পুলিশ ওয়ার সিন। এরপর আউটসাইড দ্য স্টেশনও লেখা আছে আউটসাইড দ্য স্টেশন। এরপর লিখেছি কারণ বিকজ। তারপরে এইখান থেকে পুরো দেখে দেখে লেখা হয়েছে দে ওয়ার অন দ্য লুক আউট ফর এ ইয়ং ফ্রিডম ফাইটার অফ বেঙ্গল। তাহলে বিকজ দে ওয়ার অন দ্য লুক আউট ফর এ ইয়ং ফ্রিডম ফাইটার অফ বেঙ্গল। এরপর আমাদের প্রশ্নটা আছে কি হোয়াট ইজ কামোট, কামোট কি? এটা আমাদের নেওয়া হয়েছে লেসন নাম্বার 5 থেকে নেওয়া হয়েছে, মিটিং বড়মিয়ার সাক্ষাৎকার থেকে নেওয়া হয়েছে। পেজ নাম্বার 57 থেকে 66 মধ্যে আছে। পেজ নাম্বার 59-এ আমাদের আমাদের টেক্সট বুক পেজ নাম্বার 59-এর লাস্ট পেরাতে আছে কামোটস আর ক্রিয়েচার্স অফ দ্য ওয়াটার উইথ শার্প টিথ। তাহলে কামোটসগুলো হয় প্রাণী অফ দ্য ওয়াটার, জলের প্রাণী, উইথ শার্প টিথ, যাদের আছে কি আছে ধারালো দাঁত আছে, উইথ মানে দ্বারা, আমার ধারালো দাঁত দ্বারা পানি। তাহলে আমাদেরকে হোয়াট ইজ কামোট, তাহলে এখানে কামোটস আর আছে। তাহলে আমরা প্রথমেই লিখব কামোট ইজ, কামোট KAMOT, কামোটটাকে আমাদের সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখতে হবে। কামোট ইজ IS, কামোট ইজ। এরপরে আমরা লিখব কামোট ইজ দা ক্রিয়েচার লিখতে পারি, বা কামোট ইজ ক্রিয়েচার অফ ওয়াটার উইথ শার্প টিথ। কামোট ইজ ক্রিয়েচার CREATURE, কামোট ইজ ক্রিয়েচার অফ দ্য ওয়াটার, অফ ওয়েভ, অফ দ্য THE, অফ দ্য ওয়াটার WATER, অফ দ্য ওয়াটার। এবার কী হবে উইথ WITH, উইথ শার্প SHARP, উইথ শার্প টিথ TEETH। তাহলে কি উত্তর হলো? প্রশ্নটা কি আছে
হোয়াট ইজ কামোট, কামোট কি, তাহলে আমরা পেলাম যে কামোট ইজ, এখানে লেখা আছে কামোটস আর ক্রিয়েচার্স, এস আছে এখানে, কামোটস এখানেও এস আছে বলে এখানে এস হয়েছে, বহুবচন হয়েছে, এখানে কিন্তু ইজ আছে বলে আমরা কি লিখব, ক্রিয়েচার লিখব। তাহলে কামোট ইজ একটা বলেছে, কামোট ইজ আমরা জানি বচন, একটি হলে এক বচন আর একের অধিক হলে বহু বচন, তাহলে কামোট ইজ ক্রিয়েচার অফ দ্য ওয়াটার উইথ শার্প টিথ, তারপর আমাদের ফুল স্টপ দিতে হবে। প্রশ্ন ওই আগেই বললাম যে প্রশ্ন যখন করা হবে তখন জিজ্ঞাসা সূচক চিহ্ন হবে, আর যখন উত্তর দেওয়া হবে তখন পাংচুয়েশন মার্ক হিসেবে অবশ্যই আমাদের ফুল স্টপটা আমাদের দিতে হবে। এরপর আমাদের কি আছে, হোয়ার ডিড অপু গো ডিউরিং সামার ভ্যাকেশন, কোথায় অপু গিয়েছিল ডিউরিং সামার ভ্যাকেশন, মানে গ্রীষ্মের ছুটিতে অপু কোথায় গিয়েছিল। আমরা এটা পাচ্ছি পেজ নাম্বার, এটা আমাদের, তাহলে আমরা পেজ নাম্বার কত থেকে পাবো আমরা, এটা আমাদের কি আছে হোয়ার, এরপর আমাদের ইয়েরটা না করে আর একটা প্রশ্ন আছে আমাদের ডিএ থেকে আছে, গিভ এ ব্রিফ ডেসক্রিপশন, গিভ মানে দাও, এ ব্রিফ ডেসক্রিপশন মানে একটা সংক্ষিপ্ত একটা বিবরণ দাও অফ বরেমিয়ার সম্পর্কে একটা সংক্ষিপ্ত বিবরণ আমাদের দিতে হবে। এটা আমাদের পেজ নাম্বার, এটা আমাদের নেওয়া হয়েছে লেসন নাম্বার 5 থেকে নেওয়া হয়েছে, মিটিং বরেমিয়ার সাক্ষাৎকার থেকে নেওয়া হয়েছে, পেজ নাম্বার 56 থেকে 66 মধ্যে আছে। পেজ নাম্বার 59 সেকেন্ড প্যারাতে লেখা আছে বরেমিয়া ইজ এ স্ট্রেঞ্জ ক্রিয়েচার, বরেমিয়া হচ্ছে একটা অদ্ভুত প্রাণী, ইট ইজ পাওয়ারফুল, এটা শক্তিশালী, কুইক মানে চটপটে, অ্যান্ড সাইলেন্ট নীরব, ইট ক্যান স্ন্যাচ, এটা ছিনিয়ে নিতে পারে, এ প্রে একটা শিকারকে ছিনিয়ে নিতে পারে, অ্যাট উইল মানে যে কোনো মুহূর্তে মানে নিজের ইচ্ছা মতো একটা শিকারকে ছিনিয়ে নিতে পারে। তাহলে আমাদের কি লিখবো, আমরা প্রথমে লিখবো বড়মিয়া, তাহলে লিখবো এটা দেখে লিখবো বড়মিয়া যে স্ট্রেঞ্জ ক্রিয়েচার, আমরা লিখবো বরেমিয়া BARRE, বরেমিয়া MIYA, বরেমিয়া ইজ IS, ইজ এ স্ট্রেঞ্জ STRANGE, বরেমিয়া ইজ এ স্ট্রেঞ্জ ক্রিয়েচার CREATURE, তাহলে বরেমিয়া ইজ এ স্ট্রেঞ্জ ক্রিয়েচার, ফুল স্টপ দিলাম। তাহলে ইট ইজ পাওয়ারফুল লিখবো, ইট ইজ IS, ইট ইজ পাওয়ারফুল POWERFUL, ইট ইজ পাওয়ারফুল এটা শক্তিশালী, ইট ইজ পাওয়ারফুল কুইক QUICK, ইট ইজ পাওয়ারফুল কুইক, অ্যান্ড অ্যান্ড সাইলেন্ট SILENT, ইট ইজ সাইলেন্ট। তারপর লিখবো ইট ক্যান ইট ক্যান CAN, ইট ক্যান স্ন্যাচ, ছিনিয়ে নেওয়া, স্ন্যাচ SNAT, ইট ক্যান স্ন্যাচ, এ প্রে PREY, অ্যাট AT উইল WIL, ইচ্ছা মতো। তাহলে আমরা কী লেখা আছে প্রশ্নটা, গিভ এ ব্রিফ ডেসক্রিপশন, একটা সংক্ষিপ্ত বিবরণ দাও অফ বরেমিয়ার সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। এখানে তাহলে বরেমিয়া ইজ এ স্ট্রেঞ্জ ক্রিয়েচার, আমরা লিখলাম বরেমিয়া হচ্ছে একটা অদ্ভুত প্রাণী, ইট ইজ পাওয়ারফুল এটা শক্তিশালী, কুইক জলদি চটপটে, অ্যান্ড সাইলেন্ট নীরব, ইট ক্যান স্ন্যাচ এটা ছিনিয়ে নিতে পারে, এ প্রে একটা শিকারকে ছিনিয়ে নিতে পারে, অ্যাট উইল যে কোনো মুহূর্তে একটা শিকারকে ছিনিয়ে নিতে পারে। এরপর আমাদের কী আছে ইয়েতে কাছে হোয়ার ডিড অপু গো, অপু কোথায় গিয়েছিল ডিউরিং সামার ভ্যাকেশনে অপু কোথায় গিয়েছিল, গ্রীষ্মের ছুটিতে অপু কোথায় গিয়েছিল। এটা আমাদের নেওয়া হয়েছে কোথা থেকে নেওয়া হয়েছে, আমাদের প্রশ্নটা কাছে হোয়ার ডিড অপু গো ডিউরিং সামার ভ্যাকেশনের সময় অপু কোথায় গিয়েছিল। এটা আমরা লিখব যে এটা লেসন নাম্বার 4 থেকে নেওয়া হয়েছে, দ্য হিরো থেকে নেওয়া হয়েছে, পেজ নাম্বার 45 থেকে 56। তাহলে লাস্ট আমরা পাচ্ছি যে লাস্ট সামার ভ্যাকেশন লেখা আছে, লাস্ট পেজ নাম্বার 46 ফার্স্ট প্যারাতে, লাস্ট সামার ভ্যাকেশন আই ভিজিটেড মাই আঙ্কেলস প্লেস অ্যাট শিমুলতলা, তাহলে শিমুলতলাতে আমি গিয়েছিলাম। তাহলে আমরা লিখব, তাহলে অপু কোথায় গিয়েছিল, অপু ওয়েন্ট হিজ আঙ্কেলস প্লেস অ্যাট শিমুলতলা ডিউরিং সামার ভ্যাকেশন। তাহলে আমরা ইয়েরটা লিখব, এখানে আমরা ইয়ের উত্তরটা আমরা দেখাচ্ছি, ইয়ের উত্তরটা আমাদের লিখছি। তাহলে আমরা লিখব অপু এর ডিড আছে বলে গোটা কী হয়ে যাবে, ওয়েন্ট হবে। তাহলে আমরা লিখব অপু
APU, OPU went WENT, OPU went WENT, OPU গিয়েছিল, OPU went his, HIS, his uncles, UNCLE apostrophe S, UNCLE apostrophe S, uncles space PLACE, OPU went his uncle's place at 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 Simultola, SIMULTALA at Simultola। এরপর লিখব আমরা ডিউরিং সামার ভ্যাকেশন, ডিউরিং ডিউরিং সামার SUMMER সামার ভ্যাকেশন, ভ্যাকেশন হচ্ছে VACATION, ডিউরিং সামার ভ্যাকেশন। তাহলে আমাদের উত্তরটা কী হলো? প্রশ্নটা কি আছে, হোয়ার ডিড অপু গো, অপু কোথায় গিয়েছিল ডিউরিং সামার ভ্যাকেশন, গ্রীষ্মের ছুটিতে অপু কোথায় গিয়েছিল? তাহলে আমরা ডিড আছে বলে গোটা কি হয়ে গেল, ওয়েন্ট। তাহলে অপু ওয়েন্ট কোথায় গিয়েছিল, আমরা লিখলাম উত্তরটা অপু ওয়েন্ট হিজ আঙ্কেলস প্লেস, তার কাকুর বাড়িতে গিয়েছিল, অ্যাট শিমুলতলাতে গিয়েছিল ডিউরিং সামার ভ্যাকেশন, সামার ভ্যাকেশনটা গ্রীষ্মের ছুটিতে গিয়েছিল। এবারে এপেতে কি আছে, দ্য ম্যাচ ওয়াজ বিটুইন হুইচ টিমস, ম্যাচটা কোন টিমের কোন দলের মধ্যে হয়েছিল। এটা আমাদের নেওয়া হয়েছে লেসন নাম্বার 4 দ্য হিরো থেকে নেওয়া হয়েছে, পেজ নাম্বার 45 থেকে 56 মধ্যে আছে। পেজ নাম্বার 47 ফার্স্ট প্যারাতে আমরা পাচ্ছি, টেক্সট বইয়ের ফার্স্ট প্যারাতে আমরা পাচ্ছি লাইন নাম্বার 3-তে, লাস্ট ইয়ার্স উইনার্স, গত বছরের বিজয়ী দল, গত বছরের বিজয়ী ফ্রম মতিগঞ্জ আর আওয়ার অপোনেন্টস, আমাদের প্রতিপক্ষ। তাহলে গত বছরের বিজয়ী দলকে ছিল মতিগঞ্জ। এরপর আবার দেখানো হয়েছে পেজ নাম্বার 46 দেখানো হয়েছে ফার্স্ট প্যারার ফার্স্ট লাইনে দেখানো হয়েছে লাস্ট সামার ভ্যাকেশন, গত গ্রীষ্মের ছুটিতে আই ভিজিটেড মাই আঙ্কেলস প্লেস অ্যাট শিমুলতলা, আমি গিয়েছিলাম আমার কাকুর বাড়িতে শিমুলতলাতে গিয়েছিলাম। তাহলে দুটো টিম কি হলো, শিমুলতলা আর হচ্ছে মতিগঞ্জ। তাহলে আমরা লিখব দ্য ম্যাচ ওয়াজ বিটুইন, তাহলে আমরা লিখব অ্যান্সার ANSWER অ্যান্সার মানে উত্তর। তাহলে আমরা পুরোটার দিকে লিখব দ্য ম্যাচ MATCH দ্য ম্যাচ ওয়াজ WAS দ্য ম্যাচ ওয়াজ বিটুইন BETWWN দ্য ম্যাচ ওয়াজ বিটুইন। এবার কী হবে আমাদের, মতিগঞ্জ অ্যান্ড শিমুলতলা, দ্য ম্যাচ ওয়াজ বিটুইন মতিগঞ্জ MOTIGANJ মতিগঞ্জ অ্যান্ড শিমুলতলা SIMUL শিমুলতলা TALA। তাহলে আমাদের কী হলো, দ্য ম্যাচ ওয়াজ বিটুইন মতিগঞ্জ অ্যান্ড শিমুলতলা। এরপর আমাদের পেজ নাম্বার 93, পেজ নাম্বার 93-তে আছে রাইট মানে লেখো, দ্য অপোজিট মিনিং মানে বিপরীত শব্দ লেখো, অফ দ্য ফলোয়িং নিচের শব্দগুলির বিপরীত শব্দ লেখো। তাহলে মারমার মানে কী, আস্তে আস্তে কথা বলা, কী হবে জোরে জোরে কথা বলা, শাউট বা YELL। তাহলে আমরা লিখব মারমারের বিপরীত শব্দ আমাদের কী হবে, শাউট SOUT, শাউট হচ্ছে SOUT, শাউট SOUT, অতবার হচ্ছে YELL ও ইয়েল। আর এরপর কী আছে, স্টে মানে থাকা, স্টে আমরা লিখতে পারি চলে যাওয়া, তার লিভ বা অ্যাডভান্স বা প্রমোট। তারপরে কী লিখব আমরা, স্টে কী বলে, লিভ LEAV লিভ, অথবা আমাদের অ্যাডভান্স ADVANC অ্যাডভান্স, বা প্রমোট PROMOTE প্রমোট, আমাদের যে কোনো একটা লিখলেই হবে। তাহলে মারমার কী হলো, শাউট বা ইয়েল, আমাদের স্টে কী হলো, থেকে যাওয়া ত্যাগ করা, লিভ অ্যাডভান্স বা প্রমোট PROMOTE, যে কোনো একটা লিখলেই আমাদের হবে। এরপর আমাদের নাম্বার 3, কারেক্ট দ্য সেন্টেন্সেস, কারেক্ট মানে ঠিক করো, বাক্যগুলো ঠিক করো, ইফ রিকোয়ার্ড যদি প্রয়োজন হয়। তাহলে আমাদের কারেক্ট দ্য সেন্টেন্স, এবার লেখা আছে স্বদেশ ওয়াজ এ কলেজ স্টুডেন্ট, স্বদেশ একটা কলেজের স্টুডেন্ট ছিল, এটা আমাদের নেওয়া হয়েছে। তাহলে এটা আমাদের নেওয়া হয়েছে লেসন নাম্বার 6 থেকে নেওয়া হয়েছে, স্বদেশ থেকে নেওয়া হয়েছে, পেজ নাম্বার 67 থেকে 75 পৃষ্ঠার মধ্যে আছে। এখানে আমরা
পেজ নাম্বার 60, পেজ নাম্বার আমরা 69-এ ফার্স্ট প্যারাতে পাচ্ছি এস্টারডে ইভিনিং, গতকাল সন্ধ্যায় স্বদেশ ওয়াজ স্টাডিং ইন হিজ রুম, স্বদেশ তার পড়ছিল তার নিজের রুমেতে, নিজের ঘরে পড়ছিল। সাডেনলি হিজ এল্ডার ব্রাদার এন্টার, হঠাৎ তার দাদা এন্টার দ্য রুম ইন এ হারি, তাড়াতাড়ি প্রবেশ করলো। হি স্টাডিড ইন এ কলেজ, সে কলেজে পড়ে। তাহলে স্বদেশের এল্ডার ব্রাদারকে কথায় করে কলেজে পড়ে, তাহলে আমরা লিখব স্বদেশের এল্ডার ব্রাদার, স্বদেশের এল্ডার ব্রাদার ওয়াজ এ কলেজ স্টুডেন্ট। আমরা লিখব স্বদেশের এল্ডার ব্রাদার ওয়াজ এ কলেজ স্টুডেন্ট। স্বদেশের, স্বদেশের বানাল কি? এস ডব্লিউ এ ডি এস এইচ অ্যাপোস্ট্রফি এস, স্বদেশের এল্ডার ব্রাদার, ELDER এল্ডার ব্রাদার, BROTHER এল্ডার ব্রাদার, ওয়াজ এ কলেজ, COLLEG কলেজ স্টুডেন্ট, STUDENT। তাহলে কি হলো উত্তরটা? স্বদেশের এল্ডার ব্রাদার ওয়াজ এ কলেজ স্টুডেন্ট, স্বদেশের দাদা হচ্ছে কলেজের স্টুডেন্ট। এরপর আমাদের কি আছে? বিয়েতে কি আছে? বিয়েতে মাদলা অ্যান্ড বিদ্যা আর দ্য নেম অফ দ্য সেম রিভার। মাদলা এবং বিদ্যা হচ্ছে আর দ্য নেম অফ সেম রিভার, একই নদীর নাম। তাহলে আমাদের এটা আমাদের নেওয়া হয়েছে, যে পেজ নাম্বার 58 থেকে নেওয়া হয়েছে। এটা পেজ নাম্বার 58 থেকে নেওয়া হয়েছে। প্যারা নম্বর 2-তে দেখানো হয়েছে মিটিং বড়মিয়া থেকে নেওয়া হয়েছে। পেজ নাম্বার 2-এ দেখানো প্যারা নম্বর 58, পেজ নাম্বার 58-এ প্যারা নম্বর 2-এ আছে ফ্রম বাসন্তী থেকে দ্য রিভার ন্যারোড ডাউন, বাসন্তী থেকে নদীটা ছোট হয়ে গেছে। বিয়ন্ড বাসন্তী থেকে দূরে দ্য রিভার টুক দ্য নেম অফ বিদ্যা, নামটা নিয়েছে কি? বিদ্যা। তাহলে একই নদী, এখানে আমাদের শুধু কি হচ্ছে, আমাদের কি লিখবো আমরা? তাহলে মাদলা অ্যান্ড বিদ্যা আর দ্য নেমস অফ সেম রিভার্স হবে, RIVERS হবে। তাহলে মাদলা আমরা লিখবো মাদলা অ্যান্ড বিদ্যা আর দ্য নেম অফ সেম রিভার্স, RIVERS। এটা আমাদের, তাহলে আমরা লিখবো মাদলা MAT, এখানে শুধু রিভার্স, সেম রিভার্স হবে। তাহলে আমরা লিখব মাদলা MATLA, মাদলা অ্যান্ড AND অ্যান্ড বিদ্যা মাদলা অ্যান্ড বিদ্যা BIDYA, বিদ্যা RARE, আর দ্য THE আর দ্য নেমস অফ দ্য সেম সেম রিভার্স, RIVERS রিভার্স। তাহলে কি উত্তরটা হলো মাদলা অ্যান্ড বিদ্যা আর দ্য নেমস অফ দ্য সেম রিভার্স, একই নদীর নাম। এরপর আমাদের কি লেখা আছে? অ্যারেঞ্জ দ্য সেন্টেন্স, অ্যারেঞ্জ মানে সাজাও, দ্য সেন্টেন্সগুলোকে, বাক্যগুলোকে ইন কারেক্ট অর্ডার, সঠিক অর্ডার অর্থাৎ সঠিক ক্রমে সাজাও। পুট দ্য নাম্বার বসাও ইন দ্য গিভেন বক্সে, দেয়া খোপের মধ্যে নাম্বার আমাদের বসাতে হবে। তাহলে এটাও নেওয়া হয়েছে আমাদের স্বদেশ থেকে নেওয়া হয়েছে। পেজ নাম্বার 67 থেকে 75-এর মধ্যে আছে। এটা প্রথমেই লেখা আছে কি? হি ইজ নাও ইন ক্যালকাটা, সে কলকাতায়। হি সেড ব্রিথলেসলি, সে ঊর্ধ্বশ্বাসে বলল। স্বদেশ রিকল দ্য প্রিভিয়াস ইভিনিং, স্বদেশ স্মরণ করতে লাগলো প্রিভিয়াস আগের দিনের সন্ধ্যাবেলার কথা স্মরণ করতে লাগলো। হিজ ফিট ওয়ার বেয়ার, তার পাগুলো ছিল খোলা এবং কর্দমাক্ত কাদায় ভরা। হি জাম্পড আউট অফ দ্য ট্রেন থেকে লাফিয়ে পড়ল। এটা আমাদের বললাম যে স্বদেশ থেকে নেওয়া হয়েছে। এটা প্রথমেই আমাদের হি ইজ নাও ইন ক্যালকাটা, হি সেড ব্রিথলেসলি, এটা প্যারা নম্বর 5, পেজ নাম্বার 69 থেকে নেওয়া হয়েছে। সো এরপর বিয়েতে লেখা হয়েছে স্বদেশ রিকল দ্য প্রিভিয়াস ইভিনিং, হি রিকল লেখা আছে প্যারাতে, পেজ নাম্বার 68। তাহলে হি রিকল দ্য ইনসিডেন্টস অফ দ্য প্রিভিয়াস ইভিনিং, সে স্মরণ করছিল গতকালের সন্ধ্যা স্মরণ করছিল। তাহলে হি এর বদলে এখানে প্যারাতে আমাদের
পেজ নাম্বার 60 যে হি লেখা আছে, এখানে স্বদেশ লেখা হয়েছে। হিজ ফিট ওয়ার বেয়ার অ্যান্ড মাডি, তার পাগুলো ছিল খোলা, পাগুলো ছিল খালি এবং কর্দমাক্ত। হি জাম্পড আউট অফ দ্য ট্রেন থেকে লাফ দিল। তাহলে আমাদের পেজ নাম্বার প্রথমে এইটা পেজ নাম্বার 67 প্যারা নম্বর 2 থেকে নেওয়া হয়েছে। তাহলে আমাদের এটা হবে হিজ ফিট ওয়ার বেয়ার অ্যান্ড বনটা, এটা আমাদের কি হবে, হিজ ফিট প্রথমেই হবে হিজ ফিট। তাহলে আমরা এখানে লিখবো, এটা 1 নম্বরে আমরা লিখলাম 1 নম্বরে। তারপরে আমাদের তাহলে কত হলো 67 পাতায়। এবার 68 পাতায় কী হচ্ছে, 68 পাতায় দেখানো হচ্ছে স্বদেশ রিকল্ড। তাহলে 68 পাতায় এটা প্রতিটা প্যারা থেকে একটা করে নেওয়া হয়েছে। তাহলে এইটা আমাদের হচ্ছে 2 নম্বর হলো। এরপর এখানে প্যারা নম্বর 5 থেকে নেওয়া হয়েছে, প্যারা নম্বর 5 থেকে নেওয়া হয়েছে। পেজ নাম্বার আমাদের এটা হচ্ছে এটা আমাদের প্যারা নম্বর পেজ নাম্বার 3 থেকে নেওয়া হয়েছে, পেজ নাম্বার 8 প্যারা নম্বর 3। এইটা আমাদের প্যারা নম্বর কত 3, প্যারা হচ্ছে এটা হচ্ছে প্যারা নম্বর 1, এটা আমাদের প্যারা নম্বর 3, প্যারা হচ্ছে 3, প্যারা নম্বর 3 থেকে নেওয়া হয়েছে। এরপর আমাদের প্যারা নম্বর 4 69 পাতায় পেজ নাম্বার 5 থেকে নেওয়া হয়েছে। তাহলে এটা আমাদের রইল 3, আর এরপর এটা 4 রইল, এটা লাস্ট প্যারাল থেকে নেওয়া হয়েছে, পেজ নাম্বার 72 লাস্ট প্যারাল 4। তাহলে 1 নম্বরে আমাদের কী হলো, হিজ ফিট ওয়ার বেয়ার অ্যান্ড মাডি। 2 নম্বরে আমাদের হলো স্বদেশ রিকল দ্য প্রিভিয়াস ইভিনিং। 3 নম্বরে হলো হি ইজ নাও ইন ক্যালকাটা, হি সেড ব্রিথলেসলি। আর 4 নম্বরে, তার মানে প্রত্যেকটা প্যারা থেকে আমাদের একটা করে সেন্টেন্স নেওয়া হয়েছে। তাহলে প্যারা নম্বর 2-তে 2 1, প্যারা নম্বর 3 2, প্যারা নম্বর 5 3, আর লাস্ট প্যারা হচ্ছে লাস্ট প্যারা থেকে নিয়েছে নাম্বার 4 হলো। এরপর আমাদের কী লেখা আছে, চেঞ্জ দ্য নাম্বার। চেঞ্জ মানে পরিবর্তন করলো, নাম্বারগুলো পরিবর্তন করলো। স্পাই, আমরা জানি নাম্বার দুটো আছে, একটা সিঙ্গুলার নাম্বার, নাম্বারের বাংলাটা হচ্ছে বচন, একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার আর হচ্ছে প্লুরাল নাম্বার। একটি মাত্র জিনিস হলে সেটা সিঙ্গুলার নাম্বার, একের অধিক হলে হচ্ছে প্লুরাল নাম্বার। আচ্ছা, স্পাই কী হবে, গুপ্তচর। তাহলে স্পাইয়ের বহুবচন স্পাইস হবে, ওয়াইটা আই হয়ে যাবে, তাহলে স্পাইস SPIES। আর জেন্টেল ম্যান কী হবে, জেন্টেল মেন হবে, MEN। ম্যানের বহুবচন ম্যানের মেন, তাহলে জেন্টেল ম্যান জেন্টেল মেন। তাহলে স্পাই কী হলো, স্পাইস। তাহলে স্পাই কী হলো, স্পাইস, ওয়াইটা আই হয়ে যায়, তাহলে SPIES, স্পাইস। আর জেন্টেল মেন আছে, এখানে আমাদের কি আছে, জেন্টেল, এখানে আমরা দেবো কি লেখা আছে, জেন্টেল ম্যান লেখা আছে, জেন্টেল ম্যান, এটা ম্যান MEN, জেন্টেল ম্যান। তাহলে কী হবে, জেন্টেল মেন GENTLE, জেন্টেল মেন MEN। তাহলে আমাদের কি উত্তরটা হলো, স্পাই কি হলো, স্পাইস, জেন্টেল ম্যান কি হলো, জেন্টেল মেন। এরপর তাহলে আমরা উত্তরটা লিখলাম, চেঞ্জ দ্য নাম্বার, নাম্বার পরিবর্তন করলো, স্পাই হলো স্পাইস আর জেন্টেল ম্যান হলো জেন্টেল মেন MEN। এরপর কি আছে, আইডেন্টিফাই দ্য জেন্ডার। জেন্ডার আইডেন্টিফাই করো, আইডেন্টিফাই চিহ্নিত করো জেন্ডার। আমরা জানি ম্যাসকুলাইন জেন্ডার হচ্ছে লিঙ্গ, ম্যাসকুলাইন ফেমিনাইন, কমন হচ্ছে নিউটার। ম্যাসকুলাইন হচ্ছে পুরুষবাচক হলে আমাদের ম্যাসকুলাইন, আর ফেমিনাইন হচ্ছে স্ত্রীবাচক হলে, আর কমন হচ্ছে সাধারণ, নারী পুরুষ উভয়কে বোঝাতে পারে, আর নিউট্রাল হচ্ছে অচেতন ব্যক্তি বা বস্তুকে বোঝায়। তাহলে উইডোয়ার মানে যে স্বামীর স্ত্রী কী হয়ে গেছে, যে স্বামীর স্ত্রী মারা গেছে অর্থাৎ বিপত্নিক, তাহলে কী হচ্ছে, এটা হচ্ছে ম্যাসকুলাইন। তাহলে আমরা লিখব ম্যাসকুলাইন জেন্ডার, উইডোয়ার বিপত্নিক, যে স্বামীর স্ত্রী মারা গেছে। আর উইডো থাকলে বিধবা, তখন হচ্ছে ফেমিনাইন হতো, তাহলে উইডোয়ার আছে বিপত্নিক, যে স্বামী স্ত্রী মারা গেছে, তাহলে এটা হচ্ছে ম্যাসকুলাইন। তাহলে আমরা লিখব 6-এর উইডোয়ারটা কী হলো, ম্যাসকুলাইন, MASCULINE, ম্যাসকুলাইন। আর চাইল্ডটা কি হচ্ছে, আমাদের শিশু, এটা আমাদের নারী না পুরুষ বুঝতে পারা যাচ্ছে না, তাহলে আমরা লিখব কমন, কিংবা আমরা লিখতে পারি যে জেন্ডার নিউট্রাল, লিঙ্গটা হচ্ছে নিরপেক্ষ। স্পাউস যেমন, এটা হচ্ছে নিরপেক্ষ অর্থাৎ জেন্ডার নিউট্রাল, এটা আমরা সাধারণত আমরা লিখব কমন, COMMON, কমন। তাহলে আমরা আরেকবার দেখে নিই, কী হলো, আইডেন্টিফাই চিহ্নিত করা জেন্ডার, উইডোয়ার কী হলো আমাদের
উইডোয়ার হচ্ছে ম্যাসকুলাইন আর চাইল্ড হচ্ছে কমন। এরপর নাম্বার 7, কমপ্লিট মানে পূরণ করো, কমপ্লিট দ্য ফলোয়িং চার্ট, নিচের চার্টটা পূরণ করো। নাউন কাকে বলে? আমরা জানি যে ওয়ার্ড দ্বারা কোনো নাম বোঝায় সেটা হচ্ছে নাউন। নাউনের আবার হচ্ছে দুটো ভাগে, একটা কংক্রিট নাউন আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার আমাদের কংক্রিট নাউনগুলোকে আবার আমাদের চারটে ভাগ আছে, প্রপার, কমন, কালেক্টিভ, মেটেরিয়াল। তাহলে প্রথমে আমরা লিখব যে কংক্রিট, এই ঘরটা লিখব কংক্রিট, তারপরে অ্যাবস্ট্রাক্ট। কংক্রিটটাকে আবার ভাগ করা হচ্ছে প্রপার, কমন, কালেক্টিভ, মেটেরিয়াল। তাহলে নাউন হচ্ছে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু নাম বোঝাবে, আর কংক্রিট হচ্ছে রেফার্স টু এ ফিজিক্যাল অবজেক্ট ইন দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো বাদে যে নাউনগুলো আছে সেটা হচ্ছে কংক্রিট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে গুণবাচক, যে নাউন দ্বারা দোষ, গুণ, অবস্থা ইত্যাদির নাম বোঝায়, যা ইন্দ্রিয়গ্রাহ্য নয়, শুধুমাত্র অনুভব করা যায় বা কল্পনা করা যায়, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। যেমন হচ্ছে কাইন্ডনেস, ব্রেভারি, ইগো। আর এটা হচ্ছে প্রপার নাউন। তাহলে আমাদের হচ্ছে কংক্রিটটা হচ্ছে চারটে ভাগ, প্রপার, কমন, কালেক্টিভ, মেটেরিয়াল। তাহলে আমরা প্রথমেই লিখবো আমরা কি কংক্রিট। তাহলে আমরা লিখব কংক্রিট, CON, কংক্রিট, CON CRET, কংক্রিট। আর এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, ABS TRACT, কংক্রিট হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। এরপর কংক্রিটটাকে আমরা আবার চার ভাগে ভাগ করতে পারবো। একটা হচ্ছে প্রপার, কমন, কালেক্টিভ, মেটেরিয়াল। প্রপার, PROPER, প্রপার। এটা হচ্ছে কমন, COMMON, প্রপার, কমন। কালেক্টিভ, COLLECTIV, কালেক্টিভ। আর এটা হচ্ছে মেটেরিয়াল, METRIAL, মেটেরিয়াল। তাহলে আমরা লিখলাম এটা কংক্রিট নাউন করে দেওয়া হচ্ছে, কংক্রিট নাউন। এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, NOUN, অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা হচ্ছে প্রপার নাউন, NOUN, প্রপার নাউন। এটা হচ্ছে কমন নাউন, NOUN, কমন নাউন। এটা কালেক্টিভ নাউন, NOUN। এটা হচ্ছে মেটেরিয়াল নাউন, এটা হচ্ছে মেটেরিয়াল নাউন। তাহলে আমাদের কি হলো, নাউনটাকে আমাদের ভাগ হলো দুটো, কংক্রিট নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। কংক্রিট নাউনে আবার চারটে ভাগ, প্রপার, কমন, কালেক্টিভ, মেটেরিয়াল। এরপর আমাদের কি আছে, রাইট মানে লেখো, দ্য অ্যাডভার্ব ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। অ্যাডভার্ব ফর্ম লেখো, নিচের শব্দগুলি অ্যাডভার্ব ফর্ম লেখো। তাহলে আমাদেরকে অ্যাডভার্ব ফর্ম লিখতে হবে। ব্রাইট কী হবে, ব্রাইটলি। আর এগেন আমাদের লেজি কী হবে, লেজিলি। এগেনের অ্যাডভার্ব ফর্ম এগেনই বসবে, আর হচ্ছে আমাদের ভেরির অ্যাডভার্ব ফর্ম ভেরি বসবে। তাহলে আমরা লিখব ব্রাইট কি হলো, ব্রাইটলি। ব্রাইট কি হলো, ব্রাইটলি, BRIGHTLY, ব্রাইট মানে উজ্জ্বল, আর উজ্জ্বল রূপে বা উজ্জ্বলভাবে, ব্রাইটলি। লেজিলি, এগেন কী হবে, এগেনের বিপরীত শব্দ এগেনই হবে আমাদের, এগেন, AGAIN, এগেন। এবার কি আছে, লেজি কী হলো, লেজিলি, LAZILY, লেজি কী হলো, লেজিলি, LAZILY, লেজি, লেজিলি। আর ভেরির অ্যাডভার্ব ফর্ম হলো ভেরি, VERY, ভেরি। তাহলে আমরা আরেকবার দেখে নিই, রাইট দ্য অ্যাডভার্ব ফর্ম। রাইট মানে লেখো অ্যাডভার্ব ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। ব্রাইট কী হলো, ব্রাইটলি। লেজি কী হলো, লেজিলি। এগেন, আর ভেরি। নাম্বার 9 কাছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান পূরণ ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, উপযুক্ত প্রিপোজিশন দিয়ে পূর্ণ করতে হবে। তাহলে আমাদের দ্য লেবেল ইজ ড্যাশ দ্য বটল, দ্য লেবেলটা হচ্ছে বোতলের উপরে কী হবে, অন, ON, লেবেল ইজ অন দ্য বটল। আমাদের অ্যাপ্রোপ্রিয়েট উত্তর হবে অন, ON, অন। আবার উত্তরটা ইনও আমাদের হতে পারে, IN, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট উত্তর হবে অন, আবার ইনটাও আমাদের উত্তরটা হতে পারে। আচ্ছা, এবার বিয়ে থেকে যায়, হি কেম দেয়ার ড্যাশ 5 o'clock, সে এসেছিল এখানে, হি কেম দেয়ার
সে এসেছিলো সেখানে অ্যাট 5টার সময়তে অ্যাট 5 o'clock। তাহলে আমাদের কী হলো অ্যাট 5 o'clock। তাহলে অ্যাট 5 o'clock। এরপরে আছে সিএতে আছে আই শ্যাল ডু দিস, আমি এটা করব। তোমার সাথে কী হবে উইথ ইউ, তাহলে এখানে কী হবে আই শ্যাল ডু দিস উইথ WITH। তাহলে এখানে উত্তরটা হলো উইথ WITH, আই শ্যাল ডু ইট উইথ ইউ। এরপর আমাদের ডিএতে আছে গো ড্যাশ বেড, বিছানায় যাও। তাহলে কি গো টু বেড, গো টু TO2 গো টু বেড। তাহলে আমরা আরেকবার দেখে নিই, আরেকবার দেখে নিলাম আমরা নাম্বার 9-এ কী আছে। নাম্বার 9-এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্য স্থানগুলো পূরণ করো ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, উপযুক্ত প্রিপোজিশন দিয়ে আমাদের পূরণ করতে হবে। তাহলে প্রথমেরটা আমাদের কী হলো দ্য লেভেল ইজ অন দ্য বটল বা ইন হতে পারে, অ্যাপ্রোপ্রিয়েট উত্তর হচ্ছে অন। হি কেম দেয়ার অ্যাট 5 o'clock, আই শ্যাল সময়ে থাকলে আমাদের অ্যাট বসে, তাহলে আমাদের এগুলো অ্যাট হলো। তারপরটা কী হচ্ছে আই শ্যাল ডু দিস উইথ ইউ, আমি করব তোমার সাথে, তাহলে আই শ্যাল ডু দিস উইথ ইউ। আর গো টু বেড। নাম্বার 10-এ কী আছে আইডেন্টিফাই দ্য প্রোনাউন্স, প্রোনাউনগুলোকে চিহ্নিত করো। নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বা সেগুলো হচ্ছে প্রোনাউন। ইন দ্য ফলোয়িং সেন্টেন্সের নিচের বাক্যগুলিতে অ্যান্ড রাইট দেয়ার নেমস, এবং তাদের নামগুলো লেখো। তাহলে আমাদের কি হচ্ছে এবং তাহলে আমাদের চিহ্নিত করতে হবে, এখানে আমাদের লিখতে হবে। তাহলে আই ওয়ান্ট দ্যাট টয়, আমি চাই ওই খেলনাটা। তাহলে আমি চাই ওই খেলনাটা চাই। তাহলে আমাদের কি হলো, তাহলে এখানে প্রোনাউন কোনটা চিন্তা আই, তাহলে এখানে আমরা লিখব আই। তাহলে আই ওয়ান্ট দ্যাট টয়, আমি ওই খেলনাটা চাই, তাহলে আমাদের এখানে প্রোনাউন হলো আই। তাহলে এখানে আমরা 10-এর এরটা আমরা লিখব, এখানে আইটা আমাদের লেখা হলো। এরপরে এখানে কি আছে মিতালি হ্যাজ ডান দ্য ম্যাথ হারসেলফ, মিতালি হ্যাজ ডান দ্য ম্যাথ, মিতালি অঙ্কটা কষেছে হারসেলফ নিজে। তাহলে এখানে হারসেলফটা হচ্ছে প্রোনাউন, তাহলে আমরা লিখব হারসেলফ। এটা পার্সোনাল প্রোনাউন আর হারসেলফটা রিফ্লেক্সিভ প্রোনাউন। হারসেলফ HERACLF, হারসেলফটা তোলা দেখা হলো, আয়ের তলায় দাগ হলো। এরপর আমাদের কি আছে আইডেন্টিফাই দ্য রং ওয়ান, আইডেন্টিফাই চিহ্নিত করলো, রং ওয়ান মানে ভুলটা চিহ্নিত করো, অ্যান্ড পুটে ক্রস এগেনস্ট ইট, এবং কাটা চিহ্ন দাও। কালারফুল, কালারফুল আর কালারফুলেস্ট। এখানে আমরা জানি অ্যাডজেক্টিভের ডিগ্রি হয়, আর যখন সিলেবেল হচ্ছে একটা ওয়ার্ডের যতটুকু অংশ উচ্চারণ করতে হবে সেটা হচ্ছে সিলেবেল। যে ওয়ার্ড 2 বা ততোধিক সিলেবেল নিয়ে গঠিত হয় সেটা হচ্ছে সেটাকে যখন আমরা কি করব, সেটাকে যখন আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ সুপারলেটিভ করব, তাহলে মাঝ বা মোড় বসে, তাহলে কালারফুল আর হবে না এটা, আর গুড বেটার বেস্ট এটা ঠিক আছে, আর বিগ বিগার বিগেস্ট এটাও ঠিক আছে। তাহলে এখানে আমাদের কালারফুলেরটাই আমাদের কালারফুল আর কালারফুলেস্ট হবে না, তাহলে এইটাই আমাদের ভুল আছে। তাহলে আমাদের এইখানে 11-র এরটা আমাদের কস মার্ক হবে। 11-র আমাদের এরটা আমাদের কি হলো কস মার্কটা আমরা দিলাম, এরটা আমরা কস মার্কটা দেওয়া হলো। এরপর আমাদের কি আছে নাম্বার 12, রাইট টি ফর ট্রু হলে টি লেখো, অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, এই মিথ্যা বিবৃতিগুলোর জন্য এফ লেখো ইন দ্য গিভেন বক্সে দেয়া ক্ষোভগুলোর মধ্যে। তাহলে ভার্ব ইজ এ নেমিং ওয়ার্ড, ভার্ব হচ্ছে একটা নামবাচক শব্দ। তাহলে আমরা জানি ভার্ব নয়, এটা নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, আর ভার্ব ইজ এ ডুইং ওয়ার্ড। তাহলে এটা হচ্ছে বিবৃতিটা মিথ্যা, তাহলে আমরা এখানে কি লিখবো এফ লিখবো, ক্যাপিটাল লেটারে আমাদের এফ লিখবো। তাহলে প্রথমেরটা আমাদের কী হলো ক্যাপিটাল লেটারে এফ হলো, ফলস হলো। এরপর কি আছে টু জয়েন, বিয়েরটা কি আছে টু জয়েন মানে যোগ করতে বা যোগ করার জন্য টু ওয়ার্ডস দুটো শব্দকে অথবা সেন্টেন্স বাক্যগুলোকে উই ইউজ কনজাংশন, আমরা কনজাংশন ব্যবহার করি। তাহলে আমরা কনজাংশন কী কী আছে অ্যান্ড বাট শোয়ে দুটো ওয়ার্ড বা শব্দকে যোগ করতে আমরা কনজাংশন ব্যবহার করি, এটা সত্যি। তাহলে বিবৃতিটা ট্রু, তাহলে আমাদের ক্যাপিটালের আমাদের কী লিখবো ট্রু লিখতে হবে, ট্রু লেখা হলো। এই ঘরটা আমাদের ট্রু হবে, টি হবে। ইন্টারজেকশন হচ্ছে ইজ ইউজড, এটা ব্যবহার করে টু এক্সপ্রেস হ্যাপিনেস সুখ, সরো দুঃখ, এবং কোয়ালিটি গুণ অফ এ ভার্বের দুঃখ
দুঃখ, সুখ, দুঃখ এবং গুণ প্রকাশ করে। তাহলে বিবৃতিটা সত্য। তাহলে আমরা কি লিখব, এটা আমাদের কী হবে, ক্যাপিটাল লেটার ট্রু হবে। আমাদের এটা হচ্ছে ক্যাপিটাল লেটার টি হলো। তাহলে আমরা আরেকবার দেখে নিই, রাইট টি ফর ট্রু, ট্রু হলে টি লেখো, অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, এই মিথ্যা বিবৃতিগুলোর জন্য এফ লেখো, ইন দ্য গিভেন বক্সে দেয়া খুবগুলোর মধ্যে। তা ভার্ব ইজ এ নেমিং ওয়ার্ড, ভার্ব হচ্ছে নামবাচক শব্দ, তাহলে এটা ভার্ব হচ্ছে নামবাচক শব্দ, তাহলে বিবৃতিটা মিথ্যা, তাহলে এফ হবে এখানে। তাহলে যদি থাকতো নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, তাহলে এখানে ট্রু হতো, আর ভার্ব হচ্ছে ডুইং ওয়ার্ড, তাহলে এটা ডুইং ওয়ার্ড থাকলো, এটার বিবৃতিটা সত্যটা, এটা লেখা আছে ভার্ব ইজ এ নেমিং ওয়ার্ড, তাহলে বিবৃতিটা মিথ্যা, এখানে এফ হলো। টু জয়েন টু ওয়ার্ডস, দুটো শব্দকে যুক্ত করার জন্য, অর সেন্টেন্সের বাক্যকে যোগ্য উই ইউজ করার জন্য, উই ইউজ আমরা কনজাংশন ব্যবহার করি। বিবৃতিটা সত্যটা টি হলো। ইন্টারজেকশন ইউজড, ইন্টারজেকশন ব্যবহার করা টু এক্সপ্রেস হ্যাপিনেস, সুখ, সরো, দুঃখ এবং ভার্বের কোয়ালিটি ব্যবহার করার জন্য, তাহলে বিবৃতিটা সত্য, তাহলে এখানে ট্রু হলো। এরপর কি আছে নাম্বার 13, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ইন এ ফুল সেন্টেন্স। অ্যান্সার মানে উত্তর দাও, ফলোইং কোশ্চেন নিচের প্রশ্নটা উত্তর দাও, ইন এ ফুল সেন্টেন্স মানে পূর্ণ বাক্যে উত্তর দাও। হোয়াট ইজ সেমি ভাওয়েল? সেমি ভাওয়েল হচ্ছে, আমরা জানি ভাওয়েল হচ্ছে 5টা আছে, এই আইউ, এছাড়াও আছে ডব্লিউ ওয়াইকে বলা আছে অর্ধস্বর বা সেমি ভাওয়েল। ডব্লিউ ওয়াইকে অর্ধ বা ডব্লিউ ওয়াইকে আধা স্বরবর্ণ বলা হয়, কারণ তারা কখনো কখনো স্বরবর্ণ হিসেবে কাজ করে, আবার কখনো কখনো ব্যঞ্জনবর্ণ হিসেবে কাজ করে। যেমন কোনো শব্দের শুরুতে ডব্লিউ ওয়াই থাকলে তা ব্যঞ্জনবর্ণ হিসেবে কাজ করে। উদাহরণ যেমন কাজ, যৌবন, কাজ হচ্ছে ইংরেজি ওয়ার্ক, যৌবন হচ্ছে ইউথ। আচ্ছা, কিন্তু ওয়াই বা ডব্লিউ যখন পৃথিবীর মাঝখানে বা শেষে থাকে, তখন তারা স্বরবর্ণ হিসেবে কাজ করে। তাহলে আমরা লিখব যে ডব্লিউ এবং ওয়াইকে বলা হয় স্বরবর্ণ। তাহলে ডব্লিউ অ্যান্ড ওয়াই আর কল্ড সেমি ভাওয়েলস, কারণ তারা কখনো কখনো ভাওয়েলের মতো কাজ করে, আবার কখনো কখনো স্বরবর্ণের মতো কাজ করে। তাহলে আমরা লিখব ডব্লিউ অ্যান্ড ওয়াই আর কল্ড সেমি ভাওয়েলস বিকজ they sometimes act as vowels and they sometimes act as consonants. তাহলে আমরা লিখব W and Y are called semi vowels. আমরা লিখব W and AND, W and Y are called CALLED. W and Y are called semi vowels. Semi vowels, VOWELS, semi hyphen vowels, VOWELS, because BCAUSE, because they sometimes SOMETIMES, because sometimes আগে লেখা হচ্ছে, because sometimes they 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 act as vowel, they act as vowels, 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 and AND, and sometimes SOMETIMES, sometimes they act as consonants. Sometimes they act ACT, they act as consonants, CONSONANTS. তাহলে আমাদের উত্তরটা হলো W and Y are called semi vowels. W এবং Y কে সেমি ভাওয়েলস বলা হয়, সেমি ভাওয়েলস বিকজ সামটাইমস, কারণ তারা মাঝে মাঝে দে অ্যাক্ট অ্যাজ, তারা কাজ করে ভাওয়েলস হিসেবে কাজ করে, অ্যান্ড সামটাইমস দে অ্যাক্ট অ্যাজ কনসোনেন্ট। কিংবা আমরা ছোটো করে লিখলে বলতে পারি ডব্লিউ অ্যান্ড ওয়াই আর কল্ড সেমি ভাওয়েলস, এখানে দিয়েও আমরা ফুল স্টপটা আমরা এখানে দিতে পারি। তাহলে পুরো উত্তরটা আমরা আরেকবার দেখে নেব। আমাদের স্কুলের নাম হচ্ছে টাকি গভর্নমেন্ট হাই স্কুল। নাম্বার 1 আছে কি আছে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, অ্যান্সার মানে উত্তর দাও, নিচের প্রশ্নগুলো উত্তর দাও, ইন ফুল সেন্টেন্সের পূর্ণ বাক্য উত্তর দাও। হোয়াট ইজ দ্য বার্থডে অফ সুভাষচন্দ্র বোস? সুভাষচন্দ্র বোসের জন্ম
জন্মদিন কখন? আমাদের উত্তরটা লেখা হয়েছে 23rd জানুয়ারি। 23rd জানুয়ারি ইজ দ্য বার্থডে অফ সুভাষচন্দ্র বোস। এরপর আমাদের কাছে ইন দ্য স্টোরি স্বদেশ ওয়ার, ইন দ্য স্টোরি স্বদেশ হোয়াই ওয়ার দ্য ব্রিটিশ পুলিশ সিন আউটসাইড দ্য স্টেশন। স্বদেশ গল্পে কেন ব্রিটিশ পুলিশদের স্টেশনের বাইরে দেখতে পাওয়া যাচ্ছে? তাহলে আমার উত্তরটা লেখা হয়েছে ইন দ্য স্টোরি স্বদেশ দ্য ব্রিটিশ পুলিশ ওয়ার সিন আউটসাইড দ্য স্টেশন বিকজ দে ওয়ার অন দ্য লুক আউট ফর এ ইয়ং ফ্রিডম ফাইটার অফ বেঙ্গল। কারণ হচ্ছে ইন দ্য স্টোরি ইন দ্য স্টোরি স্বদেশ মানে স্বদেশ গল্পের মধ্যে দ্য ব্রিটিশ পুলিশদের ওয়ার সিন মানে দেখতে পাওয়া যাচ্ছে আউটসাইড মানে বাইরে, দ্য স্টেশনের বাইরে দেখতে পাচ্ছে, বিকজ কারণ দে ওয়ার অন দ্য লুক আউট তারা সতর্ক ছিল, পর্যবেক্ষণ করেছিল ফর ইয়ং ফ্রিডম ফাইটার একটা হচ্ছে অল্প বয়সী স্বাধীনতা সংগ্রামী, বাংলার অল্প বয়সী স্বাধীনতা সংগ্রামীকে তারা খুঁজছিল। এরপর আমাদের কি আছে হোয়াট ইজ কামোট? কামোট কি? আমাদের লেখা আছে কামোট ইজ ক্রিয়েচার। কামোট ইজ এ করতে পারে, কামোট ইজ এ ক্রিয়েচার একটা প্রাণী অফ দ্য ওয়াটার জলের উইথ শার্প ধারালো দাঁত সহ জলের প্রাণী। গিভ এ ব্রিফ ডেসক্রিপশন একটা সংক্ষিপ্ত বিবরণ দিতে হবে বলছে অফ বড়মিয়া সম্পর্কে। আমাদের লেখা হয়েছে বড়মিয়া ইজ এ স্ট্রেঞ্জ ক্রিয়েচার। বড়মিয়া হচ্ছে একটা অদ্ভুত প্রাণী। ইট ইজ পাওয়ারফুল, এটা শক্তিশালী, কুইক চটপটে, অ্যান্ড সাইলেন্ট এবং নীরবে থাকে। ইট ক্যান স্ন্যাচ, এটা ছিনিয়ে নিতে পারে। এপ্রে একটা শিকার, অ্যাট উইল ইচ্ছার মতো। এরপর আমাদের কি আছে ইয়েটা আছে হোয়ার ডিড অপু গো ডিউরিং সামার ভ্যাকেশন। গ্রীষ্মের ছুটিতে অপু কোথায় গিয়েছিল? আমরা জানি যে অপু গিয়েছিল কোথায়, আমরা লিখেছি অপু ওয়েন্ট হিজ আঙ্কেলস প্লেস। অপু গিয়েছিল তার কাকুর বাড়িতে অ্যাট শিমুলতলা ডিউরিং সামার ভ্যাকেশন। অপু গিয়েছিল শিমুলতলাতে গিয়েছিল ডিউরিং সামার ভ্যাকেশনের সময় অপু কোথায় গিয়েছিল? শিমুলতলাতে গিয়েছিল। আমাদের তারপর দ্য ম্যাচ ওয়াজ বিটুইন হুইচ টিম। ম্যাচটা কোন দলগুলোর মধ্যে হয়েছিল? আমরা লেখা হয়েছে দ্য ম্যাচ ওয়াজ বিটুইন হুইচ টিমস। দ্য ম্যাচ ওয়াজ বিটুইন মতিগঞ্জ অ্যান্ড শিমুলতলা। মতিগঞ্জ এবং শিমুলতলার মধ্যে ম্যাচটা হয়েছিল। এরপর আমাদের পেজ নাম্বার 93 থেকে দেখানো হয়েছে রাইট দ্য অপোজিট মিনিং, বিপরীত শব্দগুলো লেখো অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলি অফ দ্য ফলোয়িং নিচের। আচ্ছা, মারমার মানে বিড়বিড় করা, আর স্টে মারমার মানে বিড়বিড় করার বিপরীত শব্দ হচ্ছে সাউট বা ইয়েল, আর স্টে মানে থাকা, লিভ, অ্যাডভান্স বা প্রমোট। এখানে আমাদের দেখানো হয়েছে মারমার কি হচ্ছে সাউট হয়েছে বা ইয়েল হয়েছে, আর স্টে হচ্ছে লিভ বা অ্যাডভান্স বা প্রমোট। যে কোনো আমাদের একটা উত্তরটা লিখলে হবে। এরপর আমাদের কারেক্ট দ্য সেন্টেন্সেস মানে বাক্য ঠিক করো ইফ রিকোয়ার, যদি প্রয়োজন হয়। স্বদেশ ওয়াজ এ কলেজ স্টুডেন্ট। স্বদেশ হচ্ছে একটা কলেজের স্টুডেন্ট। আমরা এখান থেকে আমরা লিখেছি স্বদেশ হচ্ছে আমার বাক্যটা ঠিক করে লেখা হয়েছে স্বদেশেস এল্ডার ব্রাদার ওয়াজ এ কলেজ স্টুডেন্ট। তাহলে স্বদেশ নয়, কীভাবে স্বদেশেস, SWADESH অ্যাপোস্ট্রফি S, স্বদেশেস এল্ডার ব্রাদার ওয়াজ এ কলেজ স্টুডেন্ট। এরপর আমাদের লেখা যায় মিথ্যা অ্যান্ড বিদ্যা আর দ্য নেমস অফ দ্য সেম রিভার। মিথ্যা এবং বিদ্যা একই নদীর নাম। তাহলে আমাদের লেখা হয়েছে যে এখানে আমরা লিখেছি মিথ্যা, এখানে কি সেম রিভার হবে না, কীভাবে রিভার্স হবে। তাহলে আমরা মিথ্যা বলা হলো, মিথ্যা নয় কি মাদলা। তাহলে মাদলা অ্যান্ড বিদ্যা আর দ্য নেমস অফ দ্য সেম রিভার্স হবে। তাহলে আমাদের উত্তর হবে মাদলা অ্যান্ড বিদ্যা আর দ্য নেম অফ দ্য সেম কী হবে রিভার্স, RIVERS রিভার্স। এরপর আমাদের কি আছে অ্যারেঞ্জ দ্য সেন্টেন্স। অ্যারেঞ্জ মানে সাজাও, দ্য সেন্টেন্সেস ইন কারেক্ট অর্ডার, সঠিক ক্রমে সাজাও। পুট দ্য নাম্বারস, সংখ্যা বসাও ইন দ্য গিভেন বক্সে, দেয়া ক্ষোভগুলোর মধ্যে। তাহলে হি ইজ নাও ইন ক্যালকাটা, কলকাতায় আছে। হি সেড ব্রিথলেসলি, রুদ্ধশ্বাসে বলছে। এই বাক্যগুলো এক একটা প্যারাগ্রাফ থেকে নেওয়া হয়েছে। এবার তাহলে আমরা দেখাই যে হিজ ফিট ওয়ার বেয়ার অ্যান্ড মাডি, এটা 1 নম্বর হয়েছে। স্বদেশ রিকল দ্য প্রিভিয়াস ইভিনিং 2 নম্বর হয়েছে। হি ইজ নাও ইন ক্যালকাটায় হি সেড ব্রিথলেসলি, এটা 3 নম্বর হয়েছে। আর হি জাম্পড আউট অফ দ্য ট্রেন, এটা আমাদের 4 নম্বরের উত্তরটা হয়েছে। এরপর চেঞ্জ দ্য নাম্বার পরিবর্তন করো। স্পাই কী হবে স্পাইস, আর জেন্টেলম্যান কী হবে জেন্টেলম্যান। এখানে দেখানো হয়েছে স্পাইস ওয়াইটা আই হয়ে গেছে, তারপর ইয়েস হয়েছে। স্পাইস জেন্টেলম্যান কী হয়েছে জেন্টেলম্যান। এরপর আইডেন্টিফাই দ্য জেন্ডার পরিবর্তন করো, পরিবর্তন নয় চিহ্নিত করো। উইডোয়ার মানে বিপত্নী, যার স্ত্রী মারা গেছে, তাহলে উইডোয়ার এটা হচ্ছে আমাদের ম্যাসকুলাইন, আর চাইল্ড হচ্ছে কমন। তাহলে আমাদের দেখানো হয়েছে উইডোয়ার ম্যাসকুলাইন আর চাইল্ড হচ্ছে কমন।
আমরা জানি জেন্ডার চারটা আছে, ম্যাসকুলাইন, ফিমেনাইন, কমন আছে, নিউট্রাল। এবার আছে কমপ্লিট দ্য ফলোইং চারটা পূরণ করো। নাউনের আমরা জানি দুটো ভাগ, প্রথমে কংক্রিট আছে অ্যাবস্ট্রাক্ট। কংক্রিট হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নয় যেগুলো সেটা হচ্ছে কংক্রিট। আর এবার কংক্রিটটাকে আবার চারটা ভাগ করা হচ্ছে, প্রপার, কমন, কালেক্টিভ, মেটেরিয়াল। তাহলে আমরা লেখা হয়েছে কংক্রিট, অ্যাবস্ট্রাক্ট। কংক্রিটটাকে আবার দুটো ভাগ, চারটে ভাগ করা হয়েছে, প্রপার, কমন, কালেক্টিভ, মেটেরিয়াল। এরপর কি আছে, রাইট দ্য অ্যাডভার্ব ফর্ম অফ দ্য ফলোইং ওয়ার্ডস। অ্যাডভার্ব ফর্ম লেখো। ব্রাইট কি হয়েছে, ব্রাইটলি। লেজি কি হয়েছে, আমাদের হচ্ছে লেজিলি লেখা হয়েছে। এগেনের না ভার্ব ফর্ম, অ্যাডভার্ব ফর এগেনই। আর ভেরি হচ্ছে ভেরি। তাহলে আমাদের গেছে ব্রাইট কি হচ্ছে ব্রাইটলি, এগেন, আর লেজিলি, আর ভেরি হচ্ছে ভেরি। এরপর নাম্বার 9 গেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করো ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, উপযুক্ত প্রিপোজিশন দিয়ে। দ্য লেভেল ইজ ড্যাশ দ্য বটল, দ্য লেভেল ইজ কী হবে, অন দ্য বটল বা ইন দ্য বটল। হি কেম দেয়ার কী হবে, অ্যাট 5 o'clock। আই শ্যাল ডু দিস কী হবে, উইথ ইউ, আর গো টু বেড। এখানে লেখা হয়েছে দ্য লেভেল ইজ অন দ্য বটল, লেভেলটা হচ্ছে বটলের উপর দিয়ে। হি কেম দেয়ার, সেখানে এসেছিল কত, 5টার সময়। আই শ্যাল ডু উইথ ইউ, আমি তোমার সাথে কাজটা করব। গো টু বেড মানে বিছানায় যাও। এরপর আমাদের কি আছে নাম্বার 10, আইডেন্টিফাই দ্য প্রোনাউন্স। আইডেন্টিফাই দ্য প্রোনাউন্স মানে প্রোনাউনগুলিকে চিহ্নিত করো ইন দ্য ফলোইং সেন্টেন্সে, নিচের বাক্যগুলিতে অ্যান্ড রাইট দেয়ার নেমস, এবং নামগুলো লেখো। তাহলে আই ওয়ান্ট দ্যাট টয়, আমি চাই ওইখানেটা, তাহলে আয়ের তলায় এটা প্রোনাউন হবে, এখানে আইটা লেখা হয়েছে। মিতালি হ্যাজ ডান দ্য ম্যাথ, মিতালি অঙ্কটা করেছে, হার্সে নিজে অঙ্কটা করেছে, তাহলে এখানে আই হবে, এখানে মাই সেলফ হবে। এখানে লেখা হয়েছে আই, আর হচ্ছে এখানে মাই সেলফ। এরপর আমাদের কি আছে, আইডেন্টিফাই দ্য রং ওয়ান অ্যান্ড পুট এ ক্রস এগেনস্ট ইট, মানে রং আর ভুলটা চিহ্নিত করো এবং ক্রস চিহ্ন দাও। তাহলে কালারফুল আর কালারফুলিস্ট নয়, এটাই প্রথমেরটা আমরা ভুল পাচ্ছি, তাহলে এখানে কাটা হবে। গুড, বেটার, বেস্ট এটা ঠিক আছে। আর বিগার, বিগেস্ট এইটা আমাদের কাটা হবে, তাহলে এখানে এর পাশে কাটা চিহ্নটা দেওয়া হয়েছে। তাহলে আমাদের এর পাশে আমরা কাটা চিহ্নটা দেওয়া হয়েছে। 12টা হচ্ছে রাইট টি ফর ট্রু হলে টি লেখো, অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট, মিথ্যা বিবৃতিগুলোর জন্য এফ লেখো ইন দ্য গিভেন বক্সে, দেয়া বাক্সগুলোর মধ্যে। তা ভার্ব ইজ এ নেমিং ওয়ার্ড, ভার্ব নেমিং ওয়ার্ড না, নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, এটা বিবৃতিটা মিথ্যা, তাহলে এখানে এফ হয়েছে। আর যে টু জয়েন টু ওয়ার্ডস সেন্টেন্সেস ইউজ কনজাংশন, দুটো শব্দ বা দুটো বাক্যকে যোগ করতে আমরা কনজাংশন ব্যবহার করে টু হয়েছে। আর ইন্টারজেকশন ইউজ টু এক্সপ্রেস হ্যাপিনেস, ইন্টারজেকশন ব্যবহার করায় হ্যাপিনেস, সুখ, দুঃখ এবং ভার্বের কোয়ালিটি ব্যবহার করার জন্য। তাহলে এটা আমাদের ট্রু, তাহলে এখানে আমাদের টি লেখা হয়েছে। তাহলে আমাদের প্রথমেরটা এফ, তারপরটা টি, তারপরটা আমাদের এখানে কি হয়েছে, টি হয়েছে। এরপর কি আছে, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন ইন ফুল সেন্টেন্স। অ্যান্সার মানে উত্তর দাও, নিচের প্রশ্নটা উত্তর দাও, পূর্ণ বাক্য উত্তর দাও। হোয়াট ইজ সেমিভাওয়েল, সেমিভাওয়েল কাকে বলে? আমরা জানি যে ভাওয়েল 5টা আছে ইংরেজিতে, এই আইইউ, আর বাকি 21টা কনসোনেন্ট আছে। আর হচ্ছে তাহলে প্রথমে আমাদের কি আছে, লেটার কতগুলো আছে ইংরেজিতে, 26টা। জেড ওয়াই এক্স ডব্লিউ ভি ইউ টি এস আর কিউ পি ও এন এম এল কে জে আই এইচ জি এ পি ডি সি বি। এই লেটারগুলোকে করতে বলা হচ্ছে লেটার্সগুলোকে আবার দুটো, বা অ্যালফাবেট, এগুলোকে আবার দুটো ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে ভাওয়েল আর কনসোনেন্ট। ভাওয়েল কটা আছে, 5টা, এই আইইউ। ভাওয়েল ছাড়া ডব্লিউ ওয়াই দুটি লেটার আছে, এগুলো হচ্ছে অর্ধ স্বরবর্ণ বা আধা স্বরবর্ণ, কারণ তারা কখনো কোনো স্বরবর্ণ হিসেবে কাজ করে, আবার কখনো কোনো ব্যঞ্জন বর্ণ হিসেবে কাজ করে। কোনো শব্দের শুরুতে যখন ডব্লিউ বা ওয়াই থাকলে ব্যঞ্জন বর্ণ হিসেবে কাজ করে, আবার যখন মাঝখানে বসে, কোনো ওয়ার্ডের মাঝখানে বসে তখন, বা মাঝখানে বসে বা শেষে বসে, তখন কী হচ্ছে মাঝখানে বা শেষে কথা বসে থাকলে তখন কী হচ্ছে, স্বরবর্ণ হিসেবে কাজ করে। সুতরাং আমরা বলতে পারি যে ডব্লিউ ওয়াইকে বলা হচ্ছে সেমিভাওয়েল, কারণ তারা কখনো তারা কাজ করে, কখনো ভাওয়েল হিসেবে কাজ করে, আর কখনো কনসোনেন্ট হিসেবে কাজ করে। ইংরেজিতে বলা হচ্ছে ডব্লিউ অ্যান্ড ওয়াই আর কল্ড সেমিভাওয়েলস বিকজ সামটাইমস দে অ্যাক্ট অ্যাজ ভাওয়েলস অ্যান্ড সামটাইমস দে অ্যাক্ট অ্যাজ কনসোনেন্টস। তাই লেখা হয়েছে কি, ডব্লিউ অ্যান্ড ওয়াই আর কল্ড সেমিভাওয়েলস বিকজ সামটাইমস, কারণ সামটাইমস মাঝে মাঝে দে অ্যাক্ট অ্যাজ ভাওয়েলস, মাঝে মাঝে ভাওয়েল হিসেবে কাজ করে, অ্যান্ড সামটাইমস এবং মাঝে মাঝে দে অ্যাক্ট অ্যাজ কনসোনেন্টস, এবং মাঝে মাঝে তারা কনসোনেন্ট হিসেবে কাজ করে থাকে।